السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে রুদ্ধ করে দিয়েছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন। তাঁরই শুকরিয়া আদায় করছি, যিনি প্রতিদিনের মতো আজকেও আমাদেরকে কোরআনুল কারীমের ধারাবাহিক এ তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআনুল কারীমের হাফেজ ছিলেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রসুলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক এ তালিমি মজলিসে সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। গতকাল আমরা সূরা আন-নিসার 36 নম্বর আয়াত এর আলোচনা শুরু করেছিলাম। আমরা গতকাল বলেছিলাম যে এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে দুটি হক বর্ণনা করেছেন। একটি হচ্ছে আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক, বান্দাদের হক। একটি আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দাদের হক। আল্লাহর হক হচ্ছে তাওহীদের ভিত্তিতে এক একক দ্বিসত্তা, ত্রিসত্তা, চতুর্সত্তা বা বহু ইলাহবাদের কোনো বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলার মাঝে নেই। তিনি এক একক, তার দ্বিতীয় কিছু নেই, তার মতো কিছু নেই, তার মতো আর কেউ নেই, তার থেকে কেউ নয়, তিনিও কারো থেকে নন। তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি
তার কোনো মাখলুকাতের সাথে তার কোনো মিসাল নেই। তিনি বান্দার কলবে থাকেন না, তিনি মহান আরশের রব, তার অবস্থানের স্থান হচ্ছে আরশে আজিম, আসমানের উপরে আরশে আজিমে। তো পৃথিবীর মানুষ প্রধানত দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে এক আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী, আর দ্বিতীয় আর একটা ভাগ হচ্ছে বহু ইলাহবাদে বিশ্বাসী। বহু ইলাহ, বহু মাবুদ, এই বিশ্বাসী পৃথিবীর মানুষ। এবং দ্বিতীয় এই বিশ্বাসী মানুষের সংখ্যাই পৃথিবীতে বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। তো বহু ইলাহবাদে বিশ্বাসী মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি। এক আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাসী মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই নগণ্য। এবং এই নগণ্য বিশ্বাসী মানুষদের কাতারেই যেন আল্লাহ আমাদেরকে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে এই মুবারক আকিদা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত রাখেন, যে মুবারক আকিদা বা বিশ্বাস, এর বিষয়বস্তু আল্লাহ নাজিল করেছেন এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ পৃথিবীর মানুষকে জানিয়ে গিয়েছেন। তো মৌলিক দুটি হক, একটি হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দাদের হক। আল্লাহর হকের ক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে এক এবং একত্বের সাথে আল্লাহর হকটুকু আদায় করতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে আমরা গতকাল একটি হাদিসের ভাষ্য তুলে ধরছিলাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা। এবং এর একটি উপমা আমরা তুলে ধরেছিলাম, যে দুজন ব্যক্তি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের দুজনকে গায়রুল্লাহর ইবাদতকারী সংস্থা তারা তাদের দুজনের পথ রোধ করে তাদেরকে বলেছিল যে এই যে আল্লাহ ছাড়া ভিন্ন মাবুদ, তোমরা এর জন্য কিছু উৎসর্গ করো, কাররিব, উৎসর্গ করো, কিছু তার নৈকট্য অর্জন করো। তারা বলেছিলেন যে আমাদের কাছে তার নৈকট্য অর্জন করার মতো কিছুই নেই। তখন তারা প্রস্তাবনা দিয়েছিল, কাররিব ওয়ালাউ কানা যুবাবান, একটা মাছি উৎসর্গ করে হলেও এর নৈকট্য অর্জন করো, একটা মাছির মাধ্যম দিয়ে হলেও। তো একজন একটা মাছি উৎসর্গ করলো, তো তারা তার রাস্তা ছেড়ে দিল, ফাখাল্লু সাবিলাহু, তার রাস্তা ছেড়ে দিল, তারা সে চলে গেল, জীবন পেয়ে গেল, সে চলে গেল। দ্বিতীয় ব্যক্তি বলছেন যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য দামি মূল্যবান বড় কিছু তো নয়, একটা মাছিও আমি দিতে প্রস্তুত নই। এ বলার সাথে সাথে তারা তার এই গর্দানটাকে তার দেহের থেকে আলাদা করে দিয়েছিল, অর্থাৎ তাকে হত্যা করেছিল। ফাদারাবা উনুকাহু, তাকে হত্যা করে দিয়েছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি সুন্দর করে বুঝিয়েছেন যে একটি মাছির জন্য একজন ব্যক্তি জান্নাতে গিয়েছে, আর একটি মাছির জন্য একজন ব্যক্তি জাহান্নামে গিয়েছে। সাহাবীরা এটা শুনে হতবাক হয়ে গেলেন যে একটা মাছিকে কেন্দ্র করে একজন ব্যক্তি জান্নাত, আর একটা মাছিকে কেন্দ্র করে একজন ব্যক্তি জাহান্নামী, এটা কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ইতিহাসটুকু তুলে ধরলেন তাদের সামনে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পক্ষ থেকে এটি আমাদের প্রতি, মুসলিমদের প্রতি এটি একটি নির্দেশনা, এটি একটি ওসিয়ত, লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা, আল্লাহর সাথে কোনো কিছুকেই তোমরা অংশীদার করো না। এই আল্লাহর এই তাওহীদের উপরে চলতে গিয়ে, তার তাওহীদের উপরে জীবনটুকু সাজাতে গিয়ে, গুছাতে গিয়ে, চালাতে গিয়ে যদি জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়, যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে হবে, আল্লাহ তাওহীদের উপরে চলতে গেলে তোমাকে ওরা মেরে ফেলবে, হয় শিরক করবে, অথবা শিরকের সাথে আপোষ করবে, অথবা আল্লাহ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে। শিরক করবে, শিরকের সাথে আপোষ করবে, অথবা আল্লাহ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কোনটাকে বেছে নেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুতিলতা, আল্লাহ তাওহীদের উপরে অটল অবিচল থাকো, শিরক করতে যেও না, শিরক করতে যেও না। এবং দ্বিতীয় একটি ভাষ্য হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কুতিআতা, যদি তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তোমাদেরকে কেটে টুকরো করে যদি গাঙে ভাসিয়ে দেওয়া হয়, কেটে টুকরো করে যদি তোমাদেরকে কোনো জীবজন্তু দিয়ে খাইয়ে দেওয়া হয়, তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে স্বাভাবিক মৃত্যু তো নয়, স্বাভাবিক হত্যাকাণ্ডও নয়, বরং তোমার হত্যাকাণ্ড হবে একটা ঐশাচিক পদ্ধতিতে। সেটা হচ্ছে একজন জীবন্ত মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলা, কেটে টুকরো করবে, এক এক করে অঙ্গ কাটবে, হাত কাটবে, হাতের কবজি কাটবে, হাতের এখান থেকে কাটবে, পাত থেকে কাটবে। ফেরাউন বলছিল না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে, আমি তোমাদেরকে হত্যা করব কিভাবে? লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, বিপরীতমুখী ভাবে তোমাদের হাত পা গুলোকে আমি কেটে টুকরো করে দেব। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, শুলিতে চড়িয়ে দেব। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, হাত কাটবো, পা কাটবো, টুকরো করব, অতঃপর শুলিতে চড়ায় দিব। কি জবাব দিয়েছিলেন তারা? ক্বালু লা গায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, কাটবে, শুলিতে চড়াবে, টুকরো করবে, আপত্তির কি আছে? ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে চলে যাব, আমরা আমাদের রবের কাছে চলে যাব, থাকবো না এই পৃথিবীতে। এই গন্ধ দুর্গন্ধযুক্ত জায়গায়, এই নিকৃষ্ট জায়গায়, এই নিকৃষ্ট জায়গায়, এই নিকৃষ্ট জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে যেগুলো পরিচয় দিয়েছেন, আর দুনিয়া জিফা ওয়া আকিলুহা কিলাব, দুনিয়া একটা মরা পচা লাশ, এই মরা পচা লাশকে কুকুর ছাড়া আর কেউ খায় না, মরা পচা লাশকে কুকুর ছাড়া আর কেউ খায় না, এই হায়না ছাড়া আর কেউ খায় না। তো দুনিয়া একটা মরা পচা লাশ। আর দুনিয়া জিফাতুন ওয়া আকিলুহা কিলাব, দুনিয়া মরা পচা একটা লাশ। কার উদাহরণ? সাদিকুল মাসদুক সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু আলাইহি। দুনিয়া মরা পচা একটা লাশ। কে বলছেন? যার প্রতি আমরা শাহাদা দিয়েছি, যার প্রতি আমরা ঈমান এনেছি, যাকে পরিপূর্ণরূপে ঈমানের শাহাদা না দিলে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঈমান গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন আর দুনিয়া জিফাতুন ওয়া আকিলুহা কিলাব, এটা মরা পচা এক লাশ। এই মরা পচা লাশকে কুকুর ছাড়া আর কেউ খায় না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনয়নকারী এক সময়ের জাদুকর, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোধ করতে এসেছিল, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে ঠেকাতে এসেছিল, যাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে ফিরআউন নিয়ে এসেছিল, একটা পর্যায়ে যখন ওরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত বুঝে নিলেন, বুঝে নেওয়ার পরে তারা যখন ঈমান নিয়ে চলে আসলেন, ফিরআউন জিজ্ঞেস করলো আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম,
আমি এখনো অনুমতি দিলাম না, আমি রাষ্ট্রপ্রধান, আমি তোমাদেরকে ডেকে এনেছি, আমি তোমাদের মেজবান, আমি তোমাদের কর্তা, আমি তোমাদের সবকিছু। আমার আহ্বানে এসে আমার এই জায়গাটাতে বসে আমার অনুমতি ছাড়াই তোমরা মুসার প্রতি ঈমান নিয়ে চলে আসলে। জিজ্ঞাসাও করলে না আমাকে, একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস না করে আমার বিপরীত পথে চলে গেলে। আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখলি ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। বুঝতে পারবা কঠিন শাস্তি কাকে বলে। ওয়া লা তা'লামুন, বুঝতে পারবা শাস্তি কাকে বলে। আইয়ুনা আশাদ্দু আযাবান, কে আমার চাইতে বেশি শাস্তি মানে। ইতিহাস রচনাকারী শাস্তি তোমাদেরকে দেব, কালের সাক্ষী হয়ে থাকবে আমার দেওয়া শাস্তি। আমার দেওয়া শাস্তি কালের সাক্ষী হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে, কালের সাক্ষী। আইয়ুনা আশাদ্দু আযাবান। এদিকে ফিরআউনের কথা বলছে, অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার একদম শেষের দিকে চমৎকার করে বলছেন, না কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। দুনিয়ার কি দিবা, হাত পা কাটবা, শুলিতে চড়াবা, খেজুর গাছের টাঙের উপরে উঠায় ঝুলা রাখবা, ওর কাটার মধ্যে বিন্দা রাখবা, এটা এমন আর কিছু না, শেষ। এমন আর কিছু না, কি আর হবে। এক জীবন পার করব তো আল্লাহ আরেক জীবন দান করবেন। সেই জীবন এই জীবনের চাইতে অনেক মূল্যবান, অনেক দামি, অনেক উত্তম, অনেক মর্যাদাপূর্ণ, অনেক বারাকাতপূর্ণ, অনেক বারাকাতপূর্ণ, অনেক চাওয়ার পাওয়া ঘটবে সেখানে। আল্লাহ কি বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। অনেক কিছু থাকে এবং ওই জীবনে যেটা থাকবে আল্লাহ বলছেন ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা এটা অনুভব করতে পারবে না যে আল্লাহ তাওহীদের কারণে যদি তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এর পরে যে তোমার জন্য কি আছে এটা পৃথিবীবাসী বুঝবে না। মানুষ মনে করে দিছে না, আর যারা এটা দেখবে তারা ভয়, মারছে আর যাওয়া যাবে না, মামলা হয়েছে আর হাঁটা যাবে না, এই হয়েছে ব্যাস বন্ধ, থামো, এই নজরদারি, হ্যান ত্যান। ওয়ালাকিল্লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এই যে ফিরআউন খৌফ দেখাচ্ছে। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', ভাতে মারবো, পানিতে মারবো, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মাল সম্পদ সব ক্রয় করে নিয়ে নিব, বাজেয়াপ্ত করব, ওয়াল আনফুস। আল্লাহু আকবার। কুরআনুল কারীম শিফাউল লিমা ফিস সুদুর, শিফাউল লিমা ফিস সুদুর। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ সবরকারীদের কথা বলছেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه রাজিউন। এটা আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন যে তারা এরকম বক্তব্য করে, আর দুনিয়ার মানুষ মুমিনিনগণ এই ধরনের কথা বলে তারা তাদের ঈমানের নিদর্শন রেখে গিয়েছেন। লা দাইরা, মারবা, কাটবা, ক্রোক করবা, নিবা, এই করবা, সেই করবা, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না ইলা রাব্বিনা। সুবহানাল্লাহ। এবং তারা কি বলছে, وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا। سبحان الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইনকুতি'তা, কাটক, বিপরীত দিক থেকে কাটবে, ঝুলিয়ে রাখবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। হ্যাঁ, পলাশির প্রান্তরে সালাফি উলামাদেরকে
মেরে প্রায় কাছাকাছি মাসাধিক কাল তাদের লাশ ঝুলিয়ে রেখে দিয়েছিল ইংরেজরা, তাওহীদের দাওয়াতের শাস্তি হিসেবে মাসাধিক কাল লাশ ঝুলিয়ে রেখে দিয়েছিল। কে এটা? ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি মেরে টুকরো করে লাশ কোথায় ভাসিয়ে দিয়েছে, লাশের খবর পাওয়া যায় নাই। একজন মহিলা তাকে দেখেছিলেন, তাই মাথার খুলি পেয়ে মহিলা আফসোসে কান্নায় ফেটে পড়েছিলেন, যেহেতু ইসমাইলের মাথা, তাহলে ইসমাইল নেই। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহর বই পড়ছো তাকবিয়াতুল ঈমান, চমৎকার লিখে গেছেন। আল্লাহু আকবার। কিতাব তাওহীদের মতো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহর মতো এক দাওয়াত তিনি এই অঞ্চলে শুরু করেছিলেন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, এরকম দেখাবে নজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কতা'তা, খবরদার না, টুকরো করছে করো। এবং আজীব এক বিষয়, সুবহানাল্লাহ, আজীব এক বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদেরকে আল্লাহর দ্বীনের জন্য এভাবে করে হত্যা করা হয়, যারা শাহাদাত বরণ করে, যে লোকটা শাহাদাত বরণ করছে সেই লোকটা মৃত্যুর তেমন কোনো কষ্ট অনুভব করতে পারে না। মৃত্যুর তেমন কোনো কষ্ট এই লোকটা অনুভব করতে পারে না। মনে হয় যেন একটা পিঁপড়া কামড় দিল, একটা এই সেই করলো। এই জন্য আজীবন দেখা গিয়েছে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী ব্যক্তিরা হাসতে হাসতে তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, আনন্দের সাথে জীবন বিলিয়ে দিয়েছেন, কিছু বোধ করতে পারেননি, বুঝতে পারেননি, তারা আনন্দের সাথে জীবন বিলিয়ে দিয়েছেন। আর সাহাবীর কবিতা আমরা পড়েছি না সহিহ বুখারীতে, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ু যামবিন কানা ফিল্লাহি মাসরাই وذلك في ذات الإله وأن يشاء يبارك لي في أوصال شلم ممزع। হে আল্লাহ, আমাকে ওরা কিভাবে মারবে কাটবে এটা আমার বিষয় না, আমি তোমার কাছে চাই আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তুমি বারাকাত দান করো। ওরা আমাকে কেমনে মারবে এটা আমার বিষয় না, আমি চাই আমার প্রত্যেকটা কর্তৃত অংশে প্রতি রক্ত বিন্দুতে যাতে এর প্রতিদান থেকে আল্লাহ তুমি আমাকে বারাকাত দাও, আমাকে বারাকাত দাও। ইন কতা'তা। তৃতীয় একটি বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন হুররিকতা, যে তোমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। মিসাল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত রাতে আমরা পড়ছিলাম না, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। চমৎকার কথা না, কি সুন্দর কথা না তাওহীদের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أُفٍّ لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون قالوا حرقوه ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যম দিয়ে তোমাদের যে মাবুদগুলো আছে এই মাবুদগুলোকে সাহায্য করো, অর্থাৎ গায়রুল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত রাখো, গায়রুল্লাহর ইবাদতের উপরে যাতে কোনো আঁচড় না পড়ে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতে যাতে কোনো আর ধাক্কা না লাগে, কোনো আঁচড় না পড়ে, কোনো আঁচড় যেন না পড়ে, কোনো ধাক্কা যাতে না লাগে,
এই জন্য একা ইব্রাহিম আছে, একে মিটিয়ে দিলেই যথেষ্ট। দৃষ্টান্তমূলক শাস্তি দাও। সেটা কি? ওকে জ্বালিয়ে দিয়ে তোমরা তোমাদের মাবুদ গুলোকে সাহায্য করো। মাবুদকে সাহায্য করো মানে মাবুদকে উঁচু রাখো, মাবুদের ইবাদত প্রতিষ্ঠিত রাখো। জবাবে ইলাহি কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন ওয়া আরাদু বিহি কাইদান ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রওয়াইদা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। إنهم يكيدون كيدا وأكيد كيدا. سبحان الله سبحان الله. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم. আগুন আরামদায়ক প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের শরীরে, যাতে কোনো আঁচড় না লাগে। এবং মুফাসসিরিনদের আকওয়ালগুলো কত চমৎকার চমৎকার, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনে ফেলা হলো, সে আগুনের তাপ এত উঁচুতে পৌঁছেছিল যে উপর দিয়ে কোনো পাখি গেলে পাখি পুড়ে যেত, পাখিও পুড়ে যেত, এত উঁচুতে উঠেছিল। দূর থেকে তাকে ছুঁড়ে মারা হয়েছিল আগুনে, হাত পা উল্টো করে পিছন দিক দিয়ে পিছন মোড়া করে হাত পা বেঁধে তারপরে তাকে ছুঁড়ে ফেলা হলো। আল্লাহ আগুনকে আদেশ করলেন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আল্লাহর আদেশে প্রশান্তিদায়ক হয়ে গেল। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু হাতের বাঁধন আর পায়ের বাঁধনটুকু পুড়েছিল, আর কিচ্ছু না। তার শরীরের কোনো লোম তো দূরের কথা, তার পোশাকও পুড়েনি। লোম তো নয়, তার পোশাকও পুড়েনি, শুধু হাতের বাঁধন পুড়েছিল তার। আগুনের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে বের হয়ে চলে আসলেন। সেই সময় যারা সেখানে উপস্থিত ছিল তারা এবং বিচারপতি যারাই সেখানে ছিল উপস্থিতি, সুবহানাল্লাহ, হতবাক হয়ে গেল। মুজিজাতুল আম্বিয়া। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। তারা উক্তি করেছিল নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তোমার রবের কর্ম পরিকল্পনা কতই না চমৎকার, কতই না সুন্দর। শরীরে একটা লোম পড়েনি, একটা অঙ্গ পড়েনি, একটা প্রত্যঙ্গ পড়েনি, শুধু হাত আর পায়ের বাঁধন পুড়ে গেল। তিনি বের হয়ে চলে আসলেন, বের হয়ে চলে আসলেন। ইন হুররিতা লা তুশরিক বিল্লাহি শাইআন। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া লা তুশরিকু। أي أهل إيمان، أي أهل إسلام، أي أهل التوحيد، أي أهل السنة، لا تشركوا بالله شيئا، لا تشركوا بالله شيئا। أهل إيمان الله সাথে শিরক করে না, আহলুত তাওহীদ আল্লাহর সাথে শিরক করে না, আহলুল ইসলাম আল্লাহর সাথে শিরক করে না, আহলুস সুন্নাহ আল্লাহর সাথে শিরক করে না। শিরকের বিষয়বস্তু অন্যদেরকে হাদিয়া দিয়ে দেওয়া হয়েছে, যা এটা তোরা নিয়ে থাক, তোদের খানকা, তোদের দরগা, তোদের হুজুর, তোদের আকাবিরা, তোদের পীরা, তোদের বুজুর্গ, তোদের মুর্শিদ। ওগুলো আসলে আকাবির আর মুর্শিদ না, ওগুলো মাহবুদ ওদের। ওগুলো আকাবির মুর্শিদ না, ওগুলো ওদের মাহবুদ, ওগুলো ওদের ইলাহ, বেনামি ইলাহ। আল্লাহকে যেমন খোদা বলেছে তেমনি আর একটা নাম হচ্ছে পীর, মুর্শিদ, আকাবির, হুজুর, বুজুর্গ, আউলিয়া, গাউস, কুতুব, আর কিছু না। বেনামি মাহবুদ, ভিন্ন নামের মাহবুদ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ।
ইবাদত যেমন তিনটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় তাওহীদের মাধ্যমে, তাওহীদের ভিত্তিতে, ঠিক শিরক হয় তিনটা ক্ষেত্রে: রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাত। ওয়া'বুদুল্লাহ ওয়াহিদুল্লাহ ফিল আসমাই ওয়াস সিফাতি ফিল উলুহিয়্যাতি ওয়া ফির রুবুবিয়্যাতি। আল্লাহর রুবুবিয়্যাতের স্বীকৃতির সাথে ইবাদত করো, উলুহিয়্যাতের স্বীকৃতির সাথে ইবাদত করো। আল্লাহর আসমা এবং সিফাত যা আল্লাহর জন্যই একান্ত খাস, এগুলো অন্যকে দেওয়ার মাধ্যম দিয়ে তোমার ইবাদতকে তুমি বরবাদ করতে চেও না। আল্লাহর উলুহিয়্যাতে শিরক করো না, আল্লাহর রুবুবিয়্যাতে শিরক করো না, আল্লাহর আসমা এবং সিফাতে শিরক করতে চেও না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এ পর্যন্ত হচ্ছে আল্লাহর হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ মশহুর মারুফ হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, যে হাদিস, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর এই হক আদায় করার কথা বলতে গিয়ে তিনবার তাকে চমৎকারভাবে তার দৃষ্টিকে একীভূত করার চেষ্টা করেছেন। ইয়া মুআয, বলছেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। আবার ইয়া মুআয, ইয়া মুআয, তার দৃষ্টি আকর্ষণ করছেন, তার দৃষ্টিকে একীভূত করতে চেষ্টা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেষ্টা করছেন যে আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। তিনবার এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পরে কিছুক্ষণ চুপ, আবার বলছেন ইয়া মুআয, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। আবার কিছুক্ষণ পরে ইয়া মুআয, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। এরপরে তিনি বলছেন আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবনের দাওয়াত, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করো, আল্লাহর ইবাদতে কারোর সাথে কাউকে কোনো অংশীদার, আল্লাহর ইবাদতে শিরক মানতে যেও না, আল্লাহর ইবাদতে শিরক মানতে যেও না। এবং এটি হচ্ছে দাওয়াতু মানহাজুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের দাওয়াত। এবং আল্লাহ বলছেন নবীদের দাওয়াতের কথা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ওয়া লা তুশরিকু বিহি। তাগুত এই শাইয়ের অন্তর্ভুক্ত, শাইয়ের অন্তর্ভুক্ত তাগুত। আর তাগুত কাকে বলে? কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ আই সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। ওটা দেখা যাক আর না যাক, প্রাণী হোক আর নিষ্প্রাণ, ওটা মূল্যবান হোক অথবা একটা মাছি যার কোনো মূল্য নেই, প্রাণী বা নিষ্প্রাণ, দাম থাকুক আর না থাকুক, অদৃশ্যমান হোক আর ওটা অদৃশ্য কিছু, ওটা দেখা যাক আর না যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। যত নবী রাসূল এসেছিলেন পৃথিবীতে, প্রত্যেকে এসে তার কওমকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু,
ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। এ হচ্ছে মানহাজুল আম্বিয়া, নবীদের দাওয়াত। আর নবীদের এই দাওয়াতটা হচ্ছে আল্লাহর হক প্রতিষ্ঠার দাওয়াত। নবীদের দাওয়াত হচ্ছে আল্লাহর হক প্রতিষ্ঠার দাওয়াত, আল্লাহর হক প্রতিষ্ঠার দাওয়াত। আর যে হক আল্লাহর প্রতিষ্ঠিত করবে বান্দা, সেটা হচ্ছে ইবাদত। আর ইবাদত হচ্ছে এমন কিছু কথা এবং কাজ যা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তাই হচ্ছে ইবাদত। সেই ইবাদত এককভাবে এক আল্লাহর জন্যই উৎসর্গ করতে হবে, নিবেদন করতে হবে, সেটা রাতের হোক অথবা দিনের, ইনফিরাদি অথবা ইজতিমাই, সেটা মালি হোক অথবা জিসমি, মালি অথবা জিসমি, ইজতিমাই অথবা ইনফিরাদি, সেটা জাহিরি অথবা বাতিনি। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সংক্ষিপ্ত আকারে আল্লাহর হক আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটুকু বলে ছেড়ে দিয়েছেন। বাকি কোরআনুল কারীমের একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কিতাবটাই হচ্ছে আল্লাহর হকের কিতাব, আল্লাহর হকের কিতাব। আল্লাহর হককে জলাঞ্জলি দিয়ে, আল্লাহর হককে বর্জন করে, আল্লাহর হক আদায় না করে ভালো মানুষ, সমাজসেবক, ভালো কর্মী, ভালো অমুক তমুক হ্যান ত্যান অনেক বড় কিছু, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এর কোনো ফলাফল সে আখিরাতে, দুনিয়াতে পেয়ে যাবে কিছু, দুনিয়াতে নাম পাবে, যশ পাবে, খ্যাতি পাবে, মানুষ তাকে এই বলবে, সেই বলবে, হ্যান ত্যান অনেক কিছু বলবে তাকে, ও দুনিয়াতে ওরটা পেয়ে যাবে, আখিরাতে ও কিছুই পাবে না আল্লাহর কাছে। আল্লাহর হক বাদ দিয়ে মানুষের খিদমত করে জান্নাত লাভের আশা করা, স্বর্গ লাভের আশা করা, বেহেশত লাভের আশা করা, যদিও স্বর্গ বেহেশত বলতে কিচ্ছু না, এগুলো সব মানুষের, এগুলো সব মানুষের। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতানিন ইল্লা আসমাউন। বেহেশত এটা মানুষ নাম দিছে, স্বর্গ এটা মানুষ নাম দিছে, হেভেন ওটা মানুষ নাম দিছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে জান্নাত। দোজখ আল্লাহ সৃষ্টি করেননি, নরকও আল্লাহ সৃষ্টি করেননি। ইনিহা ইল্লা আসমাউন সামাইতুমুহা আনতুম ওয়া আবাকুম। এই তোমরা তোমাদের বাপ দাদারা করছো, এটা তোমাদের এই নামের পক্ষে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। দোজখ না, বেহেশত আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত আও জাহান্নাম, জান্নাত ও জাহান্নাম, বাস। আল্লাহর হককে কোরবানি দিয়ে, আল্লাহর হককে জলাঞ্জলি দিয়ে, আল্লাহর হককে পদদলিত করে, আল্লাহর হককে পিছনে ফেলে, আল্লাহর হককে বর্জন করে, আল্লাহর হক আদায় না করে খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, ওইটা সুবহানাল্লাহ, ওইটা হচ্ছে পণ্ডশ্রম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, পণ্ডশ্রম এটা। ওইটা হচ্ছে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, হাবাআম মানসুরা। আল্লাহর হক আদায় না করে, বান্দার হক আদায় করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, ভালো মানুষই দেখাবার ভানিতা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। আল্লাহর হককে জলাঞ্জলি দিয়ে, পরিত্যাগ করে, বর্জন করে, একে বাদ দিয়ে
মানবাধিকার প্রতিষ্ঠা করা, মানুষের খেদমত করা, মানুষের হক আদায় করা, ভালো মানুষ থাকার চেষ্টা করা, আল্লাহর রহমত লাভের চেষ্টা করা, আল্লাহর মাগফিরাত লাভের চেষ্টা করা, এই চেষ্টা ওই চেষ্টা সেই চেষ্টা, একটা চেষ্টাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একটা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের হকের কথা বলতে গিয়ে আগে নিজের হকটুকু তুলে ধরেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তারপরে অন্যটি। যেমনটা আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহর হক আদায় করো, তারপরে দুনিয়ার সবার হক আদায় করো। আল্লাহর হক আদায় না করে দুনিয়ার সব মানুষের জন্য তোমার জীবন পুরাটা জান মাল সব উৎসর্গ করে দিও, আল্লাহর কাছে এক ছিটা ফোঁটা কিচ্ছুই পাবা না। আল্লাহ উড়িয়ে দিবেন, আল্লাহ উড়িয়ে দিবেন, ছিটা ফোঁটা কিচ্ছু পাওয়া যাবে না আল্লাহর কাছে, কিচ্ছু না, একদম না। এই জন্য ভালো মানুষ সাজতে হলে, ভালো মানুষ হতে হলে আগে আল্লাহর হক আদায় করতে হবে, আগে আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক আদায় করো, আল্লাহর হক আদায় করলে এমনিতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে বান্দার হক আদায় করার জন্য তৌফিক দিয়ে দিবেন। তুমি দেখবা আল্লাহর ইবাদতকারী ব্যক্তি, বিশুদ্ধভাবে আল্লাহর ইবাদতকারী ব্যক্তি, ও সবসময় মানুষের হক আদায় করে থাকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন, সালাফে সালেহিনগণ ছিলেন। তারা আল্লাহর হক আদায় করতে পারার কারণে আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, তারা মানুষের হক আদায় করে গিয়েছে সারা জীবন, উম্মতেরও হক আদায় করেছে। আর যারা আল্লাহর হক আদায় করতে পারবে না, এরা কখনো মানুষেরও হক আদায় করতে কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না। যে সন্তান আল্লাহর হক আদায় করতে পারে না, ও কোনোদিন মা বাবার হক আদায়কারী হতে পারবে না। ও মা বাবার খেদমত করবে, খেদমত আর হক দুইটা। খেদমত কি? হুজুর বলছে হাত পা টিপ, আর এক হুজুর বলছে আমার মাথা টিপ, আর এক হুজুর বলছে আমার চুল টিপ, চুল টান, আর এক হুজুর বলছে আমার এইটা, আর এক হুজুর বলছে আমার ওইটা, মা বলছে আমার এইটা খাইয়া দে, ওটা মা বলছে ওইটা খাওয়ার আইনা দে, মা বাবাকে খাবার এনে দিচ্ছে। আরে খাবার আর হক এক জিনিস না তো। মাকে শাড়ি কিনে দিচ্ছে, মার্কেটিং করে দিচ্ছে, শাড়ি মার্কেটিং আর হক এক জিনিস না, হক ভিন্ন জিনিস, আর প্রয়োজন পূরণ করা ভিন্ন জিনিস। দুনিয়াতে সব মানুষের প্রয়োজনগুলোকে কে মিটাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবার, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, মুসলিম, সবার। কেন মিটাচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এবং সাথে মুসলিমদের সবার প্রয়োজন আল্লাহ মিটাচ্ছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানা, মাছিও না, মাছির একটা পাখা, এটা সমপরিমাণ হতো, তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতেন না। তার মানে এটার কোনো মূল্য নাই। তাই যে আল্লাহর হক আদায় করে না, সে মানুষের হক কি জিনিস এটা সে চেনেই না, জানেই না, বোঝেই না। ও শুধু মানুষের জন্য কিছু কাজ করে যায়, রাস্তা বানিয়ে দেয়, ঘাট বানিয়ে দেয়, টিউবওয়েল বসিয়ে দেয়, টয়লেট তৈরি করে দেয়, ওদিক দিয়ে হাসপাতাল বানায় দেয়, ওদিক দিয়ে ওইটা করে দেয়, ওদিক দিয়ে হ্যান বানায় দেয়, ত্যান বানায়, ওদিক দিয়ে খাবারের জন্য বিশাল লঙ্গরখানা করে দিয়েছে, আয় যায় খায়, বা আবার বাবা হাজার হাজার মানুষকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, মানুষকে চিকিৎসা দিচ্ছে, সেবা দিচ্ছে। ওটা কি মানুষের কিছু দাওয়া চাওয়া টাওয়া আছে, দিয়ে দিচ্ছে, যা খা খা খা। এটা হক আদায় না, হক ভিন্ন জিনিস। হক ভিন্ন জিনিস, প্রয়োজন ভিন্ন জিনিস। হক আলাদা জিনিস, প্রয়োজন আলাদা জিনিস, দুইটা এক জিনিস না, কিন্তু দুইটা এক জিনিস। ওয়াবুদুল্লাহ, আল্লাহর হক আদায় করো তার ইবাদতের মাধ্যম দিয়ে। আল্লাহর হক আদায় করো আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে। আর আল্লাহর ইবাদতের হক তখনই আদায় হবে যখন শিরক মুক্তভাবে আল্লাহর ইবাদত করা হবে। এজন্য
আহলে ইলমগণ দোয়া করতে গিয়ে কি সুন্দর দোয়া করেন না, হে আল্লাহ তোমার ইবাদত করছি কিন্তু তোমার হক আদায় করে করতে পারছি না, তোমাকে সিজদা করছি কিন্তু হক আদায় করে সিজদা করতে পারছি না। আমরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করছি কিন্তু যেভাবে শুকরিয়া করা দরকার সেভাবে শুকরিয়া করতে পারছি না, যেভাবে সিজদা করা দরকার সেভাবে সিজদা করতে পারছি না, যেভাবে দোয়া করা দরকার সেভাবে দোয়া করতে পারছি না, যেভাবে কিয়াম করা দরকার সেভাবে কিয়াম করতে পারছি না। আয় আল্লাহ যেভাবে তোমার দাসত্ব করা দরকার আমরা না সেভাবে করতে পারছি না। উযরান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা মাযুর, তুমি আমাদেরকে মাফ করে দাও। উচিত ছিল হক আদায় করে করার, কিন্তু আমরা করতে পারছি না, আমরা করতে পারছি না, হচ্ছে না আমাদের দুর্বলতার কারণে। কিন্তু আমাদের অন্তরটা তোমার হক আদায়ের প্রতি লিপ্ত আছে। আমরা হক আদায় করে তেলাওয়াত করতে পারছি না, হক আদায় করে তেলাওয়াত করতে পারছি না, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করেছিলেন, আমরা সেটা করতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন না, এবং আরও কয়েকজন সাহাবী যাদের তেলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, যাদের তেলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আগের রাতের ঘটনা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়াটাকে আমি দুইটা রশি দিয়ে বাঁধলাম, বেঁধে আমি সালাতে দাঁড়ালাম, সালাত আদায় করছি, সূরা আলে ইমরান পড়ছি। এমন সময় দেখলাম আকাশ থেকে এক খণ্ড মেঘ ঘোড়াটা এসে আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেল। এটা দেখে আমার ঘোড়াটা ভয়ে লাফাতে শুরু করলো, আমি আশঙ্কায় তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? এটি ছিল সাকিনা, আসমান থেকে তোমার তেলাওয়াতের কারণে যা নাজিল হয়েছিল, এটি ছিল সাকিনা। আর আমরা যখন তেলাওয়াত করি তখন সাকিনা দূরের কথা, ওদিক দিয়ে মশা কামড়াইতেছে, আর মশা না কামড়াইলেও পাগলা কমলমের জন্য দাউদ, খাজলি, পাপড়ি, একজিমা, বিখাউজ সব আইসা চুলে তেলাওয়াত করতেছে। আর এই চুলকানি কাকে বলে? এই কে সামনে কে পিছনে, চিন্তাও করে না যে আমি যে পিছনে চুলকাচ্ছি, আমার পিছনে আরেকজন লোক দেখে বিরক্ত হচ্ছে, ছি 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 করে কি দেখ, হাত খুলে দিয়ে দুই হাত দিয়ে চুলকাচ্ছে, ওদিক দিয়ে কোরআন তেলাওয়াত করছে সালাতে, খবরই নেই। কোরআন তেলাওয়াত করছি তো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কোরআন তেলাওয়াত করছি তো অনেক কিছুর হিসাব নিকাশ, কোরআন তেলাওয়াত করছি তো মাথায় পেরেশানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমান থেকে সাকিনা নাজিল হচ্ছিল, তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ সাকিনা নাজিল করছিলেন আসমান থেকে। তার মানে দুনিয়ার জীবনে সাকিনা পেতে থাকবে, পেতে থাকবে দুনিয়ার জীবনে। সাহাবী কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠস্বর দিয়েছেন, দাউদের মতো কণ্ঠ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে আশেপাশে আল্লাহু আকবার পাখিগুলো, মাছগুলো সব এসে জড়ো হয়ে যেত, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত। আর আমাদের তেলাওয়াত শুনে মানুষের দৌড় জায়গা আর ভালো লাগে না, যা কখন ছাড়ে না কেন, এখন এত লম্বা কেন। কালকে একটা ছেলে, এক আহলে হাদিস মসজিদের ইমাম, ওকে জিজ্ঞেস করলাম, আমার ছাত্র, তোমার এখানে সালাত শেষ হয় কটায়? বলছে ভাইয়া 9:30 সর্বোচ্চ 40-এ। শুরু করো কয়টায়? তাহলে এশা তো শুরু করি 8:30 15টায়, 8:30টায়। এরপরে এশার পরে সুন্নাত, সুন্নাতের পরে তারাবি, তারাবির পরে বেতের সর্বোচ্চ 9:30 থেকে 10:30। এত তাড়াতাড়ি? ভাইয়া তাই চাকরি থাকে না। মুসল্লিরা বলে 2 রাকাত পড়াইতে 10 মিনিট লাগে কেন হুজুর? আহলে হাদিস মুসল্লি বলে হুজুর 10 মিনিট লাগে কেন 2 রাকাত, এত লম্বা পড়ার দরকারটা কি? বলে ভাইয়া আমি 10 মিনিটে পড়াই, তাতেই তো মুসল্লি পার হয়, তাতেই তো মুসল্লি পার হয়, এই পার আর ওই পার, এদের তারপরেও এদের থাকে না মুসল্লি। আর এটা হানাবিরও কিন্তু মনে রাখিস আবার, এই ক্ষেত্রে হানাবি আহলে হাদিস সব ওই 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করে, কিন্তু পদ্ধতি দুইটার একই। গিয়া দেখো, খবর নিয়ে দেখো, পদ্ধতি ওই তাড়াহুড়ায় দুইটা একই থাকে না ভাই। কি করব, 10 মিনিটের বেশি যদি 2 রাকাতে পড়াই, 2 রাকাত 10 মিনিটের বেশি, হ্যাঁ থাকে না, লোক চলে যায়। তার মানে তারাবি পড়াতে লাগে 30 থেকে 40 মিনিট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি অবস্থা। ভাল লাগে না তেলাওয়াত শুনতে, মজা লাগে না তেলাওয়াত শুনতে, তার কারণ তেলাওয়াতের হক আদায় হয় না আমাদের।
আমাদের তেলাওয়াতের হক আদায় হয় না। আবার আরব আলেমরা তেলাওয়াত করছেন, আরবকারীরা তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেলাওয়াত মানুষ সরতে চায় না, যেতে চায় না, ভালোই লাগে। তেলাওয়াত শেষ হয়ে গেলে চিন্তা করে, শেষ হয়ে গেল, আরেকটু আরেকটু। সুবহানাল্লাহ। অন্য কিছু না, শুধু একটা নজির স্থাপন করার জন্য আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করছি, আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করছি। এই জাতি আল্লাহর সামনে কেন দাঁড়ায় না? আল্লাহর কালামের তেলাওয়াত দীর্ঘ সময় কেন শোনে না? কেন শোনে না? এই জাতি কেন জানবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, তার সালাত এত সুন্দর ছিল? সাহাবী বলছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, তার তেলাওয়াতের ব্যাপারে প্রশ্নই করো না। তিনি সালাতে দাঁড়িয়েছিলেন, তার কিয়ামের ব্যাপারে প্রশ্নই করো না। সিজদায় গেলেন, সিজদার ব্যাপারে প্রশ্নই করো না। তিনি রুকু করলেন, রুকুর ব্যাপারে প্রশ্নই করো না। তিনি জালসা করলেন, জালসার ব্যাপারে প্রশ্নই করো না যে এত সুন্দর ছিল তার। প্রশ্নই করো না, আমাকে প্রশ্নই করো না যে কেমন ছিল, প্রশ্নই করো না, মানে এত সুন্দর ছিল। মানুষের প্রশ্নের মধ্যে একটা নজির স্থাপিত হওয়া খুব প্রয়োজন। আল্লাহ যেন এটা তোমাদেরকে দিয়ে করান, এদেশে, এই ভূখণ্ডে, এই জমিনে আল্লাহ যেন তোমাদেরকে দিয়ে করান। ইনশাআল্লাহ আমরা শুরু করলাম, তোমরা পূর্ণতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিকে শুরু করলাম আমরা, তোমরা পূর্ণতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই মিম্বার তোমাদের জন্য ছেড়ে দেবো, এই মেহরাব তোমাদের জন্য ছেড়ে দেবো ইনশাআল্লাহ, তোমাদের জন্য ছেড়ে দেবো, তোমরাই নিয়ে যাবে এটাকে সামনের দিকে এগিয়ে ইনশাআল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলছেন আরেকটি কথা, কোরআনকে তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বান্দার সব কথাই শোনেন। বান্দার একটা কথাও নাই যে আল্লাহ শোনেন না। আর যা শোনেন, আমরা অনেক কথাই শুনি, বুঝি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সব কথা শোনেন, জানেন, বোঝেন, সব কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই কালামের তেলাওয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি মনোযোগিতার সাথে শোনেন, এত বেশি মনোযোগিতার সাথে শোনেন, যা বান্দার অন্য কোনো আওয়াজ বা কথাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মনোযোগিতার সাথে শোনেন না। এত বেশি মনোযোগিতার সাথে শোনেন, এত বেশি গুরুত্বের সাথে বান্দার মুখের তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত আল্লাহ এত বেশি মনোযোগিতার সাথে উৎকণ্ঠ হয়ে, যিনি অনুবাদ করেছেন তিনি বাংলা অনুবাদ, এত উৎকণ্ঠ হয়ে, আমরা বোঝার জন্য বললাম মনোযোগিতা, না হলে এই শব্দটাও যায় না আল্লাহর সাথে, এটাও যায় না, বোঝার জন্য বলছি যে এত বেশি মনোযোগী হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কালামের তেলাওয়াত শুনেন, যা অন্য কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেন। তার মানে বান্দা তেলাওয়াত করে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমে থেকে শুনেন। সুবহানাল্লাহ, হক। এই জন্য দোয়া করতে গিয়ে আহলে ইলমগণ সালাফগণ দোয়া করতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মা সাজাদনাকা হাক্কা সুজুদিক, মা শাকারনাকা হাক্কা শুকরিক, মা যাকারনাকা হাক্কা যিকরিক। হে আল্লাহ, আমরা তোমার হক আদায়কারী জিকির করতে পারিনি, হক আদায়কারী শুকরিয়া করতে পারিনি, হক আদায়কারী কিয়াম, হক আদায়কারী রুকু, হক আদায়কারী সিজদা, হক আদায়কারী তিলাওয়াত হে আল্লাহ আমরা করতে পারিনি। আজরান, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমরা পারিনি, আরো বেশি দরকার ছিল, পারিনি, আরো বেশি হওয়া উচিত ছিল, পারিনি তো আল্লাহ, আমরা দুর্বল, তাই পারিনি। বান্দা যত কিছুই করুক, আল্লাহর হক আদায় করে বান্দা শেষ করতে পারবে না। বান্দা করে বলতে পারবে না, হে আল্লাহ দিছি তো তোমার শেষ, আর কত লাগবো কও, আর কত লাগে। আর কিছু ভ্রান্ত মৌলবী বলে সেজদার মতো সেজদা জীবনে একটা দিলেই যথেষ্ট, ওই একটা দিয়েই নাজাত পাওয়া যাবে, বাদ বাকি আর দরকারই নাই। খবিস, ইতর, বদ বান্দর সারা জীবন সেজদায় পড়ে থেকে আল্লাহর দেওয়া একটা নিয়ামতের হক আদায় করা শেষ করা যাবে না, হক আদায় করা সম্ভব হবে না বান্দার জন্য। সারা জীবনও যদি সেজদায় পড়ে থাকে, আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সেজদার মতো সেজদার জীবনে একটা দিলেই হয়, বাস একটা সেজদার মতো সেজদা একটা দিলেই হয়েছে। রুকুর মতো রুকু একবার করলে, নামাজের মতো নামাজ সারা জীবনে একবার পড়লে বাকি সব আল্লাহ মাফ করে দেন। বদ যেন করেনকার 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল কি কারণে? ইতরামের সীমা থাকে,
তাও আবার এগুলো মৌলবীর মুখ দিয়ে আসে, মৌলবীর মুখ দিয়ে, মুফতি সাহেব, আল্লামা, তাদের মুখ দিয়ে আসে। আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা বল ওয়াবুদুল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর হক আদায় করো। আল্লাহর হক আদায় করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করতে চেও না। এককভাবে এক আল্লাহর ইবাদত করো, এককভাবে এক আল্লাহর ইবাদত করো। একদিকে তো অংশীদার সাব্যস্ত করতে যাবেই না, দ্বিতীয়ত তোমার অন্তরে এটা যেন এই বিষয়টাও না আসে যেটাকে রিয়া বলা হয়, যেটাকে রিয়া বলা হয়, লোক দেখাবার ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। ইজমালি অর্থ কি? জীবনের যে কোনো ইবাদত, সেটা মালি হোক, জিসমি হোক, ইনফিরাদি হোক, ইজতিমাই হোক, জাহিরি হোক, বাতিনি হোক, রাতের হোক, দিনের হোক, আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য যদি কেউ করে, সে শিরক করে ফেলল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রিয়ার ব্যাপারে, রিয়ার এই যে শিরকের ব্যাপারটা, এটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু, এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে দাজ্জালের চাইতেও বেশি ভয়াবহ হিসেবে জানি রিয়াকে। দাজ্জালের ভয়াবহতা রিয়ার ভয়াবহতার চাইতেও কম। হুজুরা তো দাজ্জাল নিয়ে পাড়াপাড়ি, আরে দাজ্জাল তো আইসাই পড়ছে, দাজ্জালের বয়স 370 বছর, দাজ্জাল ওইটা, দাজ্জাল আমেরিকার প্রেসিডেন্ট, আরে পৃথিবীর মিডিয়াগুলাই দাজ্জাল। দাজ্জালের এক চোখ কানা হবে, মিডিয়ার এক চোখ হলো কানা, মিডিয়া এক চোখ দিয়ে দেখো, ওই যে ক্যামেরা দেখো না, এক চোখ। এখন আবার বিজ্ঞানী এক চোখের ক্যামেরা করেন, 4 চোখের ক্যামেরা, মোবাইলটা বাইর কর, 4 ক্যামেরা, ওর বাবা 4 ক্যামেরা। তাহলে আর দাজ্জাল হইল কই থেকে? দাজ্জাল, এগুলো সব দাজ্জালি, ইলুমিনাতি না, কি বলে জানো? ইলুমিনাতি, ইলুমিনাতি, ইলুমিনাতি চিনিস? ইলুমিনাতি। আর বাংলাদেশে কাজী এটারে আরো বেশি করে ফেলাইলো। কাজী কোত্থেকে আসলো আল্লাহ ভালো জানে, কোত্থেকে বিয়া পড়াইতে পড়াইতে কাজী হয়ে গেল। এক কাজী আইসা ইলুমিনাতি, ইলুমিনাতি, কোরআন হাদিস বাদ দিয়ে সব কিছুই তার কাছে ইলুমিনাতি। ভাত, তরকারি, ডাল, মাছ, মাংস, পাঙ্গাস মাছ, এটাও ইলুমিনাতি। গরুর মাংস, এটাও ইলুমিনাতি। যা খাইতাছি, দিতাছি, নিতাছি, এটাও ইলুমিনাতি। হুজুর অতঃপর তুমি কে? এটাও ইলুমিনাতি, সব ইলুমিনাতি, ইলুমিনাতি। আমি প্রথমে ইলুমিনাতি শুনে বুঝতাম না, কি বলে রে, মনে করছি এটা কোনো ইলমে লাদুন্নি টাদুন্নি কিছু হবে। প্রথম যখন 2-4 বার শুনছি ইলুমিনাতি, ইলুমিনাতি, আমি তো ইংলিশ বুঝি না, এটা কি ইলুমিনাতি কি? মনে করছি এটা ইলমে লাদুন্নি, উনি সুফিবাদ ঘরের লোক, ইলমে লাদুন্নি মাদুন্নি কিছু। পরে এটা দিয়ে জিজ্ঞেস করলাম, আরে তো দাজ্জাল, মাশাআল্লাহ, হুজুর ইলুমিনাতির খবর নিয়ে আসছে। সব ইলুমিনাতি। দুনিয়া এখন চালায় ইলুমিনাতি, আল্লাহ চালায় না, ইলুমিনাতি চালাইতেছে, ইলুমিনাতি চালাইতেছে। এই যত ফসল মশল, যত উৎপাদন হচ্ছে, উৎপাদন বৃদ্ধি, সব ইলুমিনাতি, সব ইলুমিনাতি। কাপড় চোপড়, হ্যান ত্যান, সব ইলুমিনাতি। কি ইলুমিনাতি? কোন এক জানোয়ার, এটার নাম। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখাফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল। মাসিহ দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর মনে করছি আমি তোমাদের ব্যাপারে একটা বিষয়কে। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিয়া, লোক দেখানো ইবাদত, লোক দেখানো সাদাকা। এই যে যাকাত দিবে কদিন পরে, দেখ এই যে শুরু হবে, পত্র পত্রিকা, মিডিয়া, টেলিভিশন, হ্যাঁ দেন, যাকাত, যাকাতের লুঙ্গি, যাকাতের এই, যাকাতের ওই, এরপরে সাদাকাতুল ফিতর দেখবি দেওয়া শুরু হয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন দে, সাদাকা দেন, যাকাত দেন, এই দেন, সেই দেন, সব চলতেছে, সব চলতেছে। আর এই 2-3 রাত পরে পাবি, দেখবি যে মাশাআল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। এবং উলামাগণের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর কথা বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
উলামাগণ নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিসদের কাজ হচ্ছে নবীরা যে দাওয়াত নিয়েছেন সেই দাওয়াতকে বেগবান করবে। নবীরা যেই দাওয়াত নিয়ে এসেছিলেন, উলামাদের কাজ হচ্ছে সেই দাওয়াতকে নিয়ে এগিয়ে যাওয়া, সেই মানহাজকে নিয়ে এগিয়ে যাওয়া। ওই দলীয়তা, এর ধ্বজাধারিতা তার ধ্বজাধারিতা, এর হাতে বায়াত ওর হাতে বায়াত, এই গ্রুপ ওই গ্রুপ সেই গ্রুপ, এই সংগঠন সেই সংগঠন, এগুলো উলামাদের কাজ না, এগুলো উলামাদের কাজ না। ওই চা চক্র করা, সেমিনার সিম্পোজিয়াম করা, ওটা করা, হ্যান করা, এগুলো উলামাদের কাজ না। উলামাদের কাজ হচ্ছে নবীগণ যা রেখে গিয়েছিলেন তার উপরে প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বাকি অংশ ইনশাআল্লাহ আগামীকালকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে হক বলতে গিয়ে অনেকগুলো নাম ধরে ধরে উল্লেখ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করে নেন, আমাদের তিলাওয়াতকে কবুল করে নেন, আমাদের দর্সকে আল্লাহ কবুল করে নেন, আমাদের দাওয়াতকে আল্লাহ কবুল করে নেন, আমাদের সালাতগুলোকে আল্লাহ কবুল করেন, কিয়ামগুলোকে আল্লাহ কবুল করেন, আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।